কুকুরকে রাস্তায় হাঁটিয়েও টাকা আয় করা যায়, এই চিন্তা হয়তো কখনো আপনার মাথাতেও আসবে না। তবে এমনই এক কাজ ঢাকায় করছেন একদল তরুণ তরুণ। অন্যের পোষা কুকুরদের রাস্তায় ঘুরিয়ে মাসে আয় করছেন লাখ টাকা। যদি বলি যে ইনকাম কত, এটাও বলবো যে ভ্যারি করে। 6-7 লাখসও হতে পারে, আবার একদম পিক সিজনে সেটা আমাদের 8-9 লাখসেও যেতে পারে। বাসায় পোষা কুকুরদের রাস্তায় হাঁটানোর জন্য কুকুরের মালিকদের গুনতে হয় মোটা অঙ্কের টাকা। মূলত কাজের ব্যস্ততায় অনেকেই পারেন না নিজের কুকুরকে নিয়ে ঘুরতে যেতে। কুকুর যাতে নিঃসঙ্গতায় না ভোগে এবং শারীরিকভাবে অসুস্থ না হয় সেটা ঠিক রাখতেই প্যাম্পার্ড পজ বাংলাদেশ এই উদ্যোগটি গ্রহণ করেছেন। কারণ যখন ওরা অ্যাক্টিভিটিস কম থাকে, ওদের হার্ট অ্যাটাক হয়, ওদের ফ্যাট জমে যায় বেশি। সো এই কারণগুলো অ্যাভয়েড করার জন্য মাস্ট কুকুরকে 2 বেলা, পারলে তো খুবই ভালো, না হলে 1 বেলা 45 মিনিটস মাস্ট এটা করতে হবে। আর লার্জ ডগসদের ক্ষেত্রে এক্সারসাইজ ইজ আ মাস্ট। ওদেরকে অ্যাটলিস্ট 2 টাইমস 2 আওয়ার্স করে, মানে 1 আওয়ার সকালে 1 আওয়ার বিকালে হাঁটানো ইজ আ মাস্ট। রাস্তায় হাঁটানো পোষ্য কুকুরদের রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্যতা। কিছু কুকুর খুব রাগী, অনেকে আবার খুব শান্ত। তবে এই প্রাণীদের রাস্তায় হাঁটানোর ক্ষেত্রে প্রধান বাধা রাস্তার কুকুরেরা। মূলত এই পোষ্য প্রাণীদের দেখেই রেগে যায় রাস্তার অন্য কুকুরেরা। আমরা যখন হাঁটাই তখন দেখি যখন সামনে থেকে একটা ডগ আসে তখন তাকে একটু সাইড করে রাখতে হয়, কারণ উপর দিকে যে ডগটা আছে সে দেখলে কি করে ঘেউ ঘেউ করে কেউ কেউকে দেখতে। তো যার কারণ আমরা চেষ্টা করি যেন সেও ভালোভাবে যাক, আমরা যেন ভালোভাবে যাই। যে মানুষকে যেভাবে আমরা ফিরাই না যে আর মারামারি করো না, এখন বন্ধ করো, তো এরকম ভাবে করতে হবে। কুকুরকে হাঁটানোর জন্য রাস্তায় বের করলে মলমূত্র একটি বড় সমস্যা। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সেই সমস্যারও করা হয়েছে সমাধান। কুকুরকে হাঁটানোর সময় ট্রেইনারের কাছে থাকে পলিথিন এবং পানি। যদি রাস্তায় কুকুর মলমূত্র ত্যাগ করে তবে সঙ্গে সঙ্গে পলিথিনের মাধ্যমে সেটিকে তুলে ফেলে দেওয়া হয় ডাস্টবিনে। ডগটা পটি করে তখন আমরা করি কি, আমরা পলিথিন যেটা ওটা আমরা সাথে করে নিয়ে যাই। যখন পটি করে সেই পটিটা আমরা তুলে ডাস্টবিনে ফেলে দিই। অনেক সময় পোষা কুকুরগুলো হাঁটানোর সময় পালিয়ে যায়, তবে সেই জন্য কুকুরের গায়ে লাগিয়ে দেওয়া হয় একটি জিপিএস ট্র্যাকার, যার ফলে কুকুরগুলো হারিয়ে গেলে খুব সহজেই খুঁজে বের করা যায়। শুধু কুকুর হাঁটানোই নয়, প্রতিষ্ঠানটির রয়েছে আরও বেশ কিছু সেবা। কুকুর বিড়ালের থাকার জন্য আবাসিক হোটেল, রেস্টুরেন্ট এবং গ্রুমিং সার্ভিসও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। ওদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ওদের ব্রিডিংটা দেখি, আর পা খুঁড়াচ্ছে কিনা এগুলো দেখি, হাঁটার অসুবিধা হচ্ছে কিনা আর কিংবা ভয় পাচ্ছে কিনা বেশি, এগুলো দেখি। মূলত উদ্যোক্তা অহনা রহমান এক সময় নিজের পোষা প্রাণীর গ্রুমিং করাতে পড়ে যান বিপাকে। পরবর্তীতে তার মাথায় চিন্তা আসে শুধু তার পোষা প্রাণী নয়, এই শহরের অনেক পোষা কুকুর বিড়ালই পায় না গ্রুমিং। পরবর্তীতে ভারত থেকে এই বিষয়ে একটি প্রশিক্ষণ নিয়ে বনানী গুলশান এলাকায় চালু করেন এই ব্যবস্থা। যে দেশে মানুষের খাওয়া বা মানুষের থাকা খাওয়ারই ঠিক নাই, সেই দেশের থেকে আমার এক্সপেক্ট করাটাই ভুল হবে যে কুকুর বিড়ালের চিন্তা তারা করবে মানুষ ফেলে। এটা আমি বলবো না যে আমি এটা সাপোর্ট করি বা আমি এটাতে খুব অ্যাংরি বা আমি ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ, কিছুই না। আমার মনে হয় এটা একটা চেইন। আমরা যখনই মানুষের সেই মেন্টালিটি আনতে পারবো যে তোমরাও ঠিক থাকবে, তোমাদেরও জব ঠিক আছে, তোমাদের থাকা খাওয়া ঠিক আছে, তখনই আমার মনে হয় তারা মানুষ থেকে সরে গিয়ে অন্য কোনো কিছুর দিকে ফোকাস দিতে পারবে। যেন আল্লাহ আমাদের সবার মধ্যে এই বুদ্ধিটা দেয় যে আমরা একটু হলেও যাতে মানুষ যে মানুষ সেটা যাতে মনে রাখি, আমরা যাতে দানব বা আমরা যাতে দৈত্য না হয়ে যাই এবং না চিন্তা করে যাতে আমরা অন্য প্রাণীদের ক্ষতি না করি। অহনা বিশ্বাস করেন এই শহরের প্রাণীগুলোর দেখভালের অনেক অভাব। সকলকেই প্রাণীগুলোর পাশে এগিয়ে আসতে হবে, হতে হবে আরো মানবিক, বুঝতে হবে এই অবুঝ পশুগুলোর ভাষা। সুপন শিকদার, নিউজ 24।